এই লোকটা গান শুনতে শুনতে কার্টুন আঁকছিল, কিন্তু সে আসলে মৃত্যুর দেবতা, যাকে কেউ মারতে পারে না। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় সে হঠাৎ লাফ দিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। গাড়ির ভেতরে মারামারির সময় সে একটা লাইটার বের করে উত্তপ্ত লাইটার একজনের মুখে ঢুকিয়ে দেয়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে মৃত্যু দেবতা গাড়ি থেকে বের হয়েই দুইজনকে দুইটা গুলি করে মেরে ফেলে। এরপরেই আরো দুইজন লোক তখন গ্রেনেড ছুটতে যাচ্ছিল, কিন্তু মৃত্যু দেবতা বন্দুক দিয়ে গাড়ি উড়িয়ে দেয় এবং তাদের মেরে ফেলে। হঠাৎ পেছন থেকে এক হামলায় তার পাছায় গুলি লাগে, তবুও সে যুদ্ধ চালিয়ে যায় এবং পরবর্তীতে একে একে সবাইকে কাবু করে ফেলে। ঠিক সেই সময় একজন মোটরসাইকেলে পালাতে গেলে সে ধরে ব্রিজের ধারে নিয়ে যায় এবং তার বুকে ছুরি চালিয়ে দেয়। ওদিকে এক্স উইং টিম এসে তাকে দলে নিতে চায়, কিন্তু সে দেখে অ্যাজাক্স পালিয়ে গেছে। রেগে গিয়ে তাকে ঘুষি দেয়, আবার দেয়, কিন্তু সে তাকে ঘায়েল করতে পারছিল না। এরপর এক্স উইং টিম মৃত্যু দেবতাকে জোরপূর্বক হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। তখন সে ছুরি বের করে ছুরি দিয়ে তার একটি হাত কাটে আর নিজের স্টাইলিশ ভঙ্গিতে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে দেখে তার কাটা হাত আবার নতুন হয়ে গেছে, কিন্তু তখন অ্যাজাক্স তার মেয়েকে ধরে ফেলে। মেয়েকে বাঁচানোর জন্য মৃত্যু দেবতা পৌঁছে যায় বেঞ্জন গ্রিন একাডেমিতে সাহায্য চাইতে। এরপরেই শুরু হয় আসল যুদ্ধ।